ওয়েলকাম স্টুডেন্টস, নারায়ণ ঘোষ এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। চলে এসেছি মাধ্যমিক পরীক্ষা 2026-এর ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ 8 নম্বরের প্রশ্ন নিয়ে। আজকের প্রশ্ন 1857 সালের মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহের প্রকৃতি। তো চলো আজকের উত্তরটা দেখে নিই। 1857 সালের মহাবিদ্রোহের প্রকৃতি সম্পর্কে বিশ্লেষণ করতে গিয়ে বিভিন্ন ঐতিহাসিক বিভিন্ন মত প্রকাশ করেছেন। কারো মতে এটা ছিল শুধু সিপাহীদের বিদ্রোহ, আবার কেউ কেউ এটাকে জাতীয় সংগ্রাম বলে অভিহিত করেছেন। পরের পয়েন্ট, সিপাহীদের বিদ্রোহ। ঐতিহাসিক ম্যালেসন, অক্ষয় কুমার দত্ত, জন সিলি প্রমুখরা এই বিদ্রোহকে সিপাহী বিদ্রোহ বলে অভিহিত করেছেন। তাদের মতে সিপাহীদের অসন্তোষের ফলেই এই বিদ্রোহ শুরু হয়েছিল। 2, দেশের সকল শ্রেণীর মানুষের মধ্যে এই বিদ্রোহের প্রভাব পড়েনি। 3, বিদ্রোহের নেতাদের মধ্যে কোনো নির্দিষ্ট লক্ষ্য ছিল না, সিপাহীরাই ছিল এই বিদ্রোহের মূল নায়ক, তাই এটা সিপাহী বিদ্রোহ ছাড়া আর কিছু নয়। নেক্সট পয়েন্ট, স্বাধীনতা আন্দোলনের প্রথম যুদ্ধ। আলেকজান্ডার ডাব প্রমুখ ঐতিহাসিকদের মতে এই বিদ্রোহ প্রথমে সিপাহীদের মধ্যে শুরু হলেও কালক্রমে তা জাতীয় বিদ্রোহের রূপ ধারণ করে। পরবর্তীকালে বিনায়ক দামোদর সাভারকর এই বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলে অভিহিত করেছেন। বিদ্রোহের ব্যাপকতা লক্ষ্য করে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় একে মহান বিপ্লব বলে অভিহিত করেছেন, তাই এটা ছিল মহাবিদ্রোহ। নেক্সট পয়েন্ট, সামন্ততান্ত্রিক প্রতিক্রিয়া। বিখ্যাত ঐতিহাসিক রজনীপ্রাম দত্তের মতে এই বিদ্রোহ সামন্ততান্ত্রিক প্রতিক্রিয়া ছাড়া আর কিছু নয়। তার মতে কিছু কিছু দেশীয় রাজারা এই বিদ্রোহে অংশগ্রহণ করলেও তাদের বেশিরভাগ অংশই এই বিদ্রোহে ইংরেজদের সাহায্য করেছিল। 2, এই বিদ্রোহের সময় ভারতে আধুনিক জাতীয়তাবাদের বিকাশ ঘটেনি, তাই ডক্টর রমেশচন্দ্র মজুমদার এই বিদ্রোহকে সামন্ততন্ত্রের মৃত্যুকালীন আর্তনাদ বলে অভিহিত করেছেন। নেক্সট পয়েন্ট, জাতীয় বিদ্রোহ। ঐতিহাসিক হোমস, ডাব, ম্যালেসন, কার্ল মার্কস প্রমুখরা এই বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বলে অভিহিত করেছেন। এদের মতে ভারতের প্রায় সমগ্র অঞ্চলের জনগণ স্বতঃস্ফূর্তভাবে এই আন্দোলনে যোগদান করেছিলেন। বিদ্রোহীরা মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে ভারতের সম্রাট বলে ঘোষণা করে বিদেশি শাসনের অবসান ঘটাতে চেয়েছিলেন। নেক্সট পয়েন্ট, গণবিদ্রোহ। জন কে, ম্যালেসন, জে বি নাট্টন প্রমুখ ঐতিহাসিক এই বিদ্রোহকে গণবিদ্রোহ বলে অভিহিত করেছেন। ভারতের বিস্তীর্ণ অঞ্চলে এই বিদ্রোহের আগুন দাবাগ নির্ণয় ছড়িয়ে পড়ে। জাতি ধর্ম নির্বিশেষে সমাজের সকল শ্রেণীর মানুষ এই বিদ্রোহে যোগদান করেন, ফলে এই বিদ্রোহ গণবিদ্রোহের রূপ নয়। শেষ পয়েন্ট, মূল্যায়ন। 1857 সালের মহাবিদ্রোহের প্রকৃতি বিশ্লেষণের অন্তিম মুহূর্তে আমরা বলতে পারি এই বিদ্রোহ কেবলমাত্র সিপাহীদের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। ঐতিহাসিক বেলির মতে এই বিদ্রোহ কেবলমাত্র একটা আন্দোলন নয়, এটাকে কৃষক বিদ্রোহ বলা যেতে পারে। তো স্টুডেন্টস, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আশা করছি এই প্রশ্নটা এবার 8 নম্বরে 2026 সালের মাধ্যমিক পরীক্ষায় অবশ্যই আসার 100% চান্স। তো সবাই এটা পড়ো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।